দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি একটি প্রাচীন ও বিলুপ্ত হওয়া গ্রামীণ বাজারে, যে বাজারটির সাথে জড়িয়ে আছে বাংলাদেশ স্বাধীন হবার পূর্বের এবং পরের নানা স্মৃতি, নানা ঘটনা। পাকিস্তান আমলের এবং বাংলাদেশ স্বাধীন হবার পরবর্তী ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছে যে বাজার, সেই বাজারটির জৌলুস কিন্তু এখন আর নেই। বলা চলে বাজারটি হয়ে গেছে প্রায় বিলুপ্ত। বিলুপ্ত এই বাজারের ব্যবসায়ীদের দোকানঘরের বিটিতে জন্মেছে আগাছা। ঝুপঝড় আর জঙ্গলে ঘেরা প্রাচীন ও পরিচিত এই বাজার নিয়েই আজকে আমাদের আয়োজন। দুটি বড় বড় বটবৃক্ষ প্রায় ২০-২৫ বছর আগের দোকানঘরের ধ্বংসবিশেষ দেখে বোঝা যায় একসময় কতটা জমজমাট ছিল এই বাজার। যেখানে দাঁড়িয়েছি এটি একটি প্রাচীন এবং বিলুপ্ত বাজার, যে বাজারটির নাম হচ্ছে বাংলা বাজার। দর্শক, আপনারা জানেন এই বাজারটি অবস্থান কুলিয়ারচর থানার ফরিদপুর এলাকায়। এই বাজারটি পাকিস্তান আমলে পাকিস্তান বাজার নামে নামকরণ ছিল। এলাকার মানুষ এবং সবাই এটাকে পাকিস্তান বাজার ডাকতো। কিন্তু দেশ স্বাধীন হওয়ার যেদিন দেশ স্বাধীন হয়েছে ঠিক সেদিনই এই বাজারটি কিন্তু আপনার বাংলা বাজার হিসাবে পরিচিতি লাভ করেছে। আমরা সকলে জানি এই বাজারটির নাম বাংলা বাজার। তো বাংলা বাজার নামকরণের পর এই বাজারটি প্রায় ২০ থেকে ৩০ বছরের ভিতর এই বাজারটি ধ্বংস হয়ে যায়। বর্তমানে এ বাজারে দুটি ছোট দোকান রয়েছে, আর বাকি দোকানগুলো কিন্তু এখন নাই। কারণ এই বাজারটি আমরা যতটুকু জানতাম ২০-৩০ বছর আগে কিংবা দেশ স্বাধীনের আগে সপ্তাহে ২ দিন, সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বসত। আর এখন বাজারটি বিলুপ্ত। আর আমি এখন যেখানে দাঁড়িয়েছি দর্শক, আমার পিছনে আপনারা দেখছেন যে একটা বিল্ডিং, পরিত্যক্ত একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ে নাকি পাকিস্তানিরা এখানে থাকতো, মানে পাকিস্তান যে সেনাবাহিনী, পাক বাহিনী, তারা এখানে থাকতো। আর এখানে থেকেই তারা বাঙালির বিরুদ্ধে বিভিন্ন এলাকায় গিয়ে তারা যুদ্ধ পরিচালনা করতো। তো স্থানীয়দের ভাষ্যমতে পাকিস্তান আমলে এই বাজারটির নাম ছিল পাকিস্তান বাজার। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হবার সাথে সাথে স্থানীয় মানুষ এবং মুক্তিযোদ্ধারা এই বাজারটির নাম পাকিস্তান বাজার বদলে নতুন করে নামকরণ করেন বাংলা বাজার হিসাবে। পাকিস্তানিদের প্রতি বাঙালির দীর্ঘদিনের ঘৃণার বহিঃপ্রকাশ ঘটে এই বাজারের নতুন নামকরণে। আমার নাম মোহাম্মদ ফারুক খান। আমার গ্রামের বাড়ি ফরিদপুর ৪ নং ওয়ার্ডে অবস্থিত। আমি এই বাংলা বাজার সম্বন্ধে কিছু বলতে চাই। এই পাকিস্তান পিরিয়ডে এই বাজারটার নাম ছিল পাকিস্তান বাজার। যখন বাংলাদেশ পাকিস্তানের লগে যখন যুদ্ধ আরম্ভ হইল, বাংলাদেশ স্বাধীন হইল, স্বাধীন হওয়ার পরে এই বাজারের নাম এই দিনই দেওয়া হইল, যেদিন স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছে এই দিনই দেওয়া হইল এই বাংলা বাজার নাম। এখন থেকে এই বাংলা বাজারে পরিচিত। এই বাজারটা কালের পরিবর্তনে বাজারটা নষ্ট হয়ে গেছে। যেমন আগে মাটিকাটা, দুপালি, সৈসতী, এই হাপানিয়া, তারপরে এই যে হিদিরপুর, নলবাইদ, নাপিতের চর, এদিক দিয়ে চর বেলাব, এদিক দিয়ে দুলালকান্দি পর্যন্ত এই বাজারটার মধ্যে লোক জড়ো হইতো এবং প্রতি বৃহস্পতিবার, সোমবার হাট বসতো। অনেক বেচা কিনা হইতো, সকালে চক বসতো। তো এখন এই যেহেতু মাজার শরীফে একটা বাজার হয়ে গেছে, মাটিকাটা একটা চক হয়ে গেছে, হিদিরপুর একটা চক হয়ে গেছে, আনন্দ বাজার একটা বাজার হয়ে গেছে, এই আলালপুর হয়েছে, এই দিক দিয়ে সুইচ গেট এখানে হয়েছে। এই জন্য এই বাজারটা এখন এই নষ্টর পথে আর কি। তবে হবে ইনশাল্লাহ, এই বাজার হবে, আবার জাকজমক হবে। তো এখন কালে পরিবর্তনে বাজারটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, বাজারটা আবার পুনরায় করতে চাই। এখন 2টা দোকান আছে, একটা হইলো মিঠুনের দোকান, একটা হইলো আমাদের দোকান, তা মুতল হিসাবের দোকান। তা আরো দোকানপাট আছে, এগুলা বিড আছে যার যার, কিন্তু দোকান নাই।
তে এখন এই বাজারটা হবে ইনশাল্লাহ। মসজিদটাও হইতেছে, এখানে কলেজ হয়েছে, এই হাই স্কুল হয়েছে, প্রাইমারি স্কুল হয়েছে, এই সরকারি প্রাইমারি স্কুল। এখন এই বাজারও হবে ইনশাল্লাহ। নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমাদের বাড়ি ফরিদপুর গ্রাম। আমার ওটার নাম হলো 6 নম্বর ওয়ার্ড। এটা আমরা বাপসা স্যার তুলছি, এটা পাঞ্জাব থাকতো, এই পাঞ্জাবের থাকতে যুদ্ধ করতো, ক্যাম্প ছিল আমাদের। এই যদি আমরা জানি, আর এটা আমরা শুরুতে দেখছি যেন অনেক মানুষ হইতো, বাজার হইতো সকালে, অনেক বিভিন্ন জায়গাতে বেলা বাজতে, নীলিকাতে চল্লা বাজতে, মাথা দুর্নান্দা নারায়ণপুর, এই সিদ্ধি চক ভৈরব এইদিকে সকালে বাজার করতো। আর বাজার আমরা জানি এখানে কিছু লোকের কারণে এই বাজারটা ধ্বংস হয়েছে। তাইতে আমারও, আর এই হলো হুজুরের আক্তার সার এক শিশু আস্তানা। আর আমাদের এখানে জানি আমরা বর্তমান একটা মসজিদ, এই মসজিদ শুক্রবার হইলে জুমার নামাজ পড়া হয়, এই দুটো আমরা জানি। আর আমরা চাই এটা পুরানা বাজার, আমরা এখানে দইরা থাকতে চাই। আমরা অনেক নাই, পাকিস্তান আমলে বাজার আছি, পাকিস্তান বাজার ছিল, অনেক নাম হয়েছে বাংলা বাজার। হ্যাঁ, এই বাংলা বাজার ধ্বংস হওয়ার পরে মাজারে বাজার হয়েছে, এই মাজারেও বাজার হইয়া এই ধ্বংস করতে। হ্যাঁ, আনন্দ বাজার হয়েছে, আনন্দ বাজার ওই বস্তা আনামুদ্দা জায়গা, আমাদের এলাকার লোক অনেক প্রায় লোকই আনামুদ্দা বাজার করতে যায়। বাঙালির হাজার বছরের স্বাধীনতা সংগ্রামের পূর্ণতা প্রাপ্তির ঐতিহাসিক দিনে বিজয় উল্লাসে যখন বাড়ছিল যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশ, আনন্দে উদ্দোলিত যখন গোটা জাতি, সেই বিজয়ের দিনে পাকিস্তান বাজার বদলে নামকরণ করা এই বাংলা বাজার দেশ স্বাধীনের 10-15 বছর পর থেকেই হারাতে থাকে তার জৌলস। বর্তমানে এই বাংলা বাজার একেবারে হয়েছে বিলুপ্ত। স্বাধীনতা যুদ্ধের স্মৃতিময় এই বাংলা বাজার আবারও ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখরিত হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শেখ আব্দুল জলিল, বেলাবো অনলাইন টিভি।